আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই টেকনিক্যাল টিপস বিডি চ্যানেলের সাথে পুরনো আছেন এবং নতুন যারা সংযুক্ত হয়েছেন, যারা প্রত্যেক দিন আমার সাথে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন এই চ্যানেলটি একটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য টিপস স্বরূপ এবং প্রত্যেক দিন এখানে কিছু মার্কেটের যে পরিবর্তন হচ্ছে এবং মার্কেট নিয়ে কিছু আলোচনা এখানে দেওয়া হয়। আর যারা এখানে আছেন তারা অবশ্যই জানেন যে এটি একটি সম্পূর্ণ সেবামূলক একটি চ্যানেল। এখানে কোনো প্রকার অন্য কোনো উদ্দেশ্যেই এই চ্যানেলটি পরিচালিত হয় না। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যারা আমার চ্যানেলের সাথে আছেন, এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে, আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবে। আপনারা দেখেছেন গত বৃহস্পতিবারে আমি মার্কেট নিয়ে কথা বলেছিলাম যে মার্কেটের যে বর্তমান পরিস্থিতি খুবই একটি ভালো অবস্থানে চলে এসেছে। এখানে নিরাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকটি জায়গায় মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে প্রফিট টেক হচ্ছে। অনেকেই আমাকে বলেন, ভাই রেজিস্ট্যান্স আর কত দূরে যাবে? প্রত্যেকটা বার তো আপনি রেজিস্ট্যান্স দিচ্ছেন, সেটা ব্রেকআউট করে যাচ্ছে। আমি যে রেজিস্ট্যান্সগুলোকে আমি দিচ্ছি, বলছি, সেই জায়গাগুলো যে ভাঙবে না তা কিন্তু আমি বলি নাই। যে প্রফিট টেকের একটি সম্ভাবনাময় জায়গা, এই জায়গাগুলো আমাদের সতর্ক হওয়ার দরকার বলে আমি আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে থাকি। আমি প্রত্যেকবারই বলে যাচ্ছি যে মার্কেট সুন্দর একটি অবস্থানে আছে, মার্কেট একটি বুল রান করতেছে, বুলিশ ট্রেনে আছে, ভালো একটি অবস্থানে মার্কেট যাচ্ছে এবং অবস্থানও করছে। তো এই অবস্থান থেকে ছোটোখাটো প্রফিট টেকিং হতেই পারে, হবেই, এটা সাধারণ। আপনারা সবাই জানেন সারা পৃথিবীতেই প্রত্যেকটি মার্কেটেই এ ধরনের রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে প্রফিট টেকিং হয়। আপনাকে, আমাদেরকে, সবাইকে এই জায়গাগুলোকে আমাদের সতর্কতা হতে হয়। সতর্ক হলেই আমরা কিছুটা বড় আকারের বড় ফলস থেকে, বড় বিপদ থেকে আমরা বেঁচে যাই। ছোটোখাটো প্রফিট নিয়ে আমরা পুনরায় আবার ইনভেস্ট করতে পারি। আপনাকে কৌশলী হতে হবে। আমরা যদি বিজনেস করতে এসে কৌশলী না হই, তাহলে আমরা একটি শেয়ার কিনে সারা বছর যদি করে থাকি, তাহলে তো আর লাভ হলো না। আপনাকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটি শেয়ার বলেন, মার্কেট বলেন, আপ ডাউন করে উঠে উঠে আস্তে আস্তে যায়, সামনের দিকে যায়। আপনার ওয়েভ সৃষ্টি করে করে সামনের দিকে যায়, আবার ওয়েভ সৃষ্টি করে নেমে আসে। তাই আমাদের এইসব জায়গাগুলোকে যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় বা আমরা যদি করতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। আমি গতদিন অ্যানালাইসিস বলেছিলাম যে আমাদের যে ক্যান্ডেল অবস্থান এবং বিভিন্ন টুলস সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম, এবং কিছু কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সেই ধারা অনুযায়ী আজকে আমরা দেখব এবং কোন অবস্থানে মার্কেট আছে, কী ধরনের সিচুয়েশন আছে এবং কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলে ভিডিও শেষ করব। চলুন আমরা দেখে আজকে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে দেখতে পেলাম 116টি শেয়ার পজিটিভ হয়েছে, 229টি শেয়ার নেগেটিভ, 49টি শেয়ার অপরিবর্তিত আছে এবং সর্বশেষে 37 পয়েন্ট নেগেটিভ, 37 মাইনাস হয়ে 5354তে মার্কেট অবস্থান করছে এবং টার্নওভার আমরা 865 কোটি দেখলাম। বৃহস্পতিবার আমাদের ছিল 951 কোটি, সেখান থেকে আমাদের 86 কোটি মাইনাস হয়ে গেছে। তো ভলিউমের এই জায়গাটি আমি খারাপ বলবো না, আমাদের মার্কেট অনেক ভালো একটা অবস্থানে এসেছে। এই 2 দিন যে প্রফিট টেকিং হবে, এটা আমি অনেক আগের থেকে আপনাদের সিগন্যাল দিচ্ছি, বলেছি যে এই জায়গাটিকে একটি প্রফিট টেকিংয়ের জায়গা। সুতরাং আপনারা এই জায়গাটিকে একটু সতর্ক থাকবেন। প্রত্যেকটি জায়গায় ইনস্টিটিউশন বলেন, বড় বড় গেমলাররা বলেন, বড় বড় মার্কেট মেকাররা, তারা ডিমান্ড সাপ্লাই জোনটাকে তারা ফলো করে থাকে। আর এটি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাপ্লাই জোন, এটা আমি বারবার আপনাদের বলার চেষ্টা করেছি। সুতরাং এখানে প্রফিট টেক হবেই, এটাকে নিরাশ হওয়ার কিছু নেই। যে মার্কেট এটা কি হচ্ছে বলে মার্কেট ধামধাম করে পড়ে যাবে তা কিন্তু নয়। মার্কেট স্টাবল একটা জায়গায় চলে এসেছে, ভালো একটা অবস্থান চলে এসেছে। আপনারা দেখেছেন মার্কেট এ ধরনের জায়গায় এসেই, যেমন 14 জুলাইতে একটি প্রফিট হয়েছিল, তারপরে এখানে একটি হয়েছে 30 জুন হয়েছিল, তারপরে এখানে একটি ছোট্ট একটি কারেকশান দিয়েছিল। এই জায়গাগুলো হচ্ছে ছোটো ছোটো আপনার প্রফিট টেকিং, এই প্রফিট টেকিং হতে পারে। সো আমাদের মার্কেট 2 দিন প্রফিট টেকিং হয়েছে, গতদিনে বৃহস্পতিবার আমাদের প্রফিট টেকিং হয়েছে, আজকেও আমরা সপ্তাহের প্রথম দিন, আজকে আমরা নতুন একটি সপ্তাহ শুরু করলাম। গত 7টি সপ্তাহ আমরা দেখেছি মার্কেট খুব ভালো একটি বুল রান দিয়ে এসেছে, একটানা 7 সপ্তাহ বৃদ্ধি পেয়েছে।
সুতরাং একটু স্লো তো হতেই পারে, এ নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। প্রফিট টেক তো হবে না, সারা সব মাস কি একসাথেই এভাবেই সবাই ইনভেস্ট করে বসে থাকবে? একটু রদবদলের দরকার আছে কি আছে না? আমি মনে করি আছে। সো সেই জায়গাটিকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে, একটু কৌশলী হতে হবে, তাহলে আমরা এই জায়গাগুলো ধরতে পারবো এবং প্রফিট টেক করে আবার নতুন করে ভালো ভালো কারেকশন শেষ এ ধরনের শেয়ারে আমরা এন্ট্রি নিতে পারবো। আমরা আজকেও দেখতে পেলাম টপ সেক্টরের ভিতরে ইন্স্যুরেন্স সেক্টরটি, গত বৃহস্পতি আমরা দেখেছিলাম এই সেক্টরটি খুব ভালো করছে। ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক, লাইফ, ফুড, ফার্মা, এই সেক্টরগুলো আমাদের টপ 5-এর ভিতরে উঠে এসছে। ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ এই সেক্টরগুলি কিন্তু খুব ভালো একটি লিড দিচ্ছে মার্কেটকে। আমরা বেশ কিছুদিন যাবত 7টা সপ্তাহের ভিতরে বেশ কিছু ভালো ভালো শেয়ার, লো পেড শেয়ারগুলো আমাদের মার্কেটে তারা লিড দিয়েছে। আমরা এই বেশ কিছু 2-3টা সপ্তাহ আমরা এই শেয়ারগুলো ভালো একটি প্রফিটেবল জায়গায় চলে এসেছে, একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে, তারা এখন প্রফিট টেক করছে। একটু লো পেড শেয়ারগুলোর দিকে তাকাই দেখবেন যে ম্যাক্সিমাম শেয়ারই প্রফিট টেক হয়ে গেছে, যার কারণে এই দুদিন মার্কেট একটু স্লো হয়ে গেছে। এর মধ্যে থেকে ব্যাংক, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এই 3টি সেক্টর কিন্তু মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে, তারা মার্কেটটিকে ধরে রাখার চেষ্টা করতেছে। সুতরাং এই অবস্থায় নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে অবস্থান আছে খুব ভালো একটা অবস্থান আছে, এখান থেকে মার্কেট আবার রিকভার করে আবার এখান থেকে বুল রান করার সম্ভাবনা একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, তাই নিরাশ হওয়ার কিছু নেই। এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আমরা এই ক্যান্ডেলটা নিয়ে একটু বড় করে দেখার চেষ্টা করি। আমরা গতদিন যে ক্যান্ডেলের ব্যাপারে বলেছিলাম, গতদিন যে ক্যান্ডেলটি করেছিল বৃহস্পতিবার, সেটি করেছিল একটি স্পেনিং টপ, একটি বেবি ক্যান্ডেল, একটি কনফিউশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি কোনো দিক নির্দেশনা প্রদান করে না, সেটি একটি সিদ্ধান্ত নির্ধারণের মধ্যে থাকে, একটি বেবি ক্যান্ডেল, একটি স্পেনিং টপ, এবং অবস্থানটি ছিল সন্দেহভাজন, নেগেটিভ একটা অবস্থান ছিল, অর্থাৎ রেজিস্ট্যান্স জোনে সে দাঁড়িয়েছিল। সুতরাং এই লেভেলেই প্রফিট টেকিং হওয়ার একটি সম্ভাবনাময় জায়গা। সেদিক থেকে বলেছিলাম যে আজকে মার্কেটে যে গ্রুপটি সক্রিয়ভাবে ভূমিকা রাখবে তারাই জয়ী হবে। আমরা দেখতে পাচ্ছি কনফার্মেশন পেয়েছি, একটা নেগেটিভ একটি ক্যান্ডেল দিয়েছে। আজকেও যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটিও একটি বেবি ক্যান্ডেল, এটি পূর্ণাঙ্গ কোনো ক্যান্ডেল নয়। গতদিন যে ক্যান্ডেলটি ছিল সেই ক্যান্ডেলটা পারফেক্ট স্পিনিং টপ ছিল। আজকের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল, তার নিচের শ্যাডোটি যদি আরেকটু বড় হতো তাহলে এটি পারফেক্ট স্পিনিং টপ আমরা বলতে পারতাম। তথাপি আমরা এটিকে বেবি ক্যান্ডেল হিসেবে বলবো, যেহেতু আমরা কোনো পূর্ণাঙ্গ ক্যান্ডেল হিসেবে এটাকে আখ্যায়িত করতে পারতেছি না। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি কনফিউশন, অবস্থানটিও দুর্বল একটি অবস্থানে আছে, যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ সাপ্লাই জোনকে সে শো করে সেই লেভেলটি ভাঙতে পারে নাই। গত বৃহস্পতিবারে যে লেভেলটিকে বাধা পেয়ে চলে এসেছে, সেম সেই লেভেলেই বাধা পেয়ে সে আজকে দাঁড়িয়েছে। এবং দিনের শেষে আরেকটি প্যাটার্ন সে করেছে, আমরা দেখতে পেলাম যে গত দিনের যে বেবি ক্যান্ডেল ছিল সেই বেবি ক্যান্ডেলটিকে সে আজকে যে ক্যান্ডেলটি করছে, নেগেটিভ ক্যান্ডেলটি অ্যাঙ্গালফ করছে। আমরা এটাকে বিয়ারিশ অ্যাঙ্গালফ একটি প্যাটার্ন বলতে পারি। এখানে যদি দেখেন আপনারা এই আজকের ক্যান্ডেলের শ্যাডোটি, এবং আমি একটু বক্স করে আপনারা একটু দেখাই, আজকের ক্যান্ডেলের হাই যদি আমরা ধরি এখান থেকে, আর এর লোটা যদি ধরি, তাহলে আমরা দেখতে পাই যে আজকের যে ক্যান্ডেলটি তার হায়ার হাই এবং হায়ার লো মিলে গত দিনের বৃহস্পতিবারের ক্যান্ডেলে হায়ার হাই হায়ার লো টোটালি অ্যাঙ্গেল করছে। আজকে বডি টু বডি কভার করে অ্যাঙ্গেল করছে, এবং আমরা যদি শ্যাডো সহ ধরি তারপরও সে গত দিনের বৃহস্পতির ক্যান্ডেলটিকে সে অ্যাঙ্গেল করছে। সেদিকে বলতে পারি আমরা একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে, বিয়ারিশ অ্যাঙ্গালফ প্যাটার্নটি বিয়ারিশ, এবং অবস্থানটিও আমরা দেখতে পাচ্ছি যে একটি দুর্বল অবস্থানে অবস্থান করছে। কিন্তু ক্যান্ডেলটি আমরা জাস্টিস যদি করি তাহলে দেখতে পাই একটি বেবি ক্যান্ডেল, এটা কনফিউশন ক্যান্ডেল। এখন আগামীকাল দেখার বিষয়, আগামীকাল কোন ধরনের বিহেভ সে করতেছে। এখনও পর্যন্ত মার্কেটে দুর্বল হয়ে গেছে মার্কেট, তা কিন্তু নয়, প্রফিট টেকিং চলতেছে। এটা কারেকশন আমরা বলবো না, কারেকশন হতে গেলে আরও 2-3 দিন মার্কেটকে নেগেটিভ হয়ে আসতে হবে, একটা লেভেলে চলে আসতে হবে। সেই জায়গায় আসলে আমরা এটিকে বলবো যে একটি কারেকশন হচ্ছে। এখনও পর্যন্ত কারেকশন হচ্ছে কিনা বলা যায় না, কারণ এই ধরনের সিমটম আমরা দেখেছি এখানে 3-4 দিন মার্কেট, এখানে 3 দিন, এই এলাকায় 3 দিন মার্কেট ঘোরাঘুরি করছে, করে মার্কেট আবার এখান থেকে উঠে গেছে, আবার এখানেও 2 দিন মার্কেট ছোটোখাটো প্রফিট টেক হয়েছে, তারপর উঠে গেছে। আমরা সেমভাবে দেখতে পাচ্ছি এখানেও একটা ছোট ক্যান্ডেল দিয়েছিল রেজিস্ট্যান্স লেভেলে, সেম আজকেও আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লেভেলই আছে, সেখান থেকে বড় আকারের পরিবর্তন হয়ে আসে নাই।
তো যদি এখান থেকে নিকটতম যে সাপোর্ট আছে সেই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট একটা কারেকশন করার জন্য নিচে আসতেছে। সো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি কনফিউশন, অবস্থানটি দুর্বল এবং একটি ব্যারিশ এনগালফ একটি প্যাটার্ন করেছে, সেদিক থেকে এটু আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি ভলিউমের ব্যাপারটা অনেকেই ভাবতেছেন যে ভলিউম 86 কোটি কমে গেছে, ভলিউমের দেখতে মার্কেট কি তাহলে বড় আকারে পতন হবে? না, আমার মন বলতেছে না। এখন এক একজনের প্রেডিকশন এক এক রকম হতে পারে। মার্কেটের এই অবস্থানের দিক থেকে আমি বলবো যে ভলিউম যে জায়গাটি আছে খুবই ভালো একটা অবস্থান আছে, টার্নওভারের দিক থেকে আমরা সন্তোষজনক, এটি একটি পজিটিভ। নেক্সট আমরা দেখব MACD বা হিস্টোগ্রাম। এই টুলসটি আমাদের যে সিগন্যালটা প্রদান করে বায়ার এবং যারা সেলার তাদের সক্রিয়তা এখানে আমরা প্রদর্শিত হতে পারি, যে দেখে আমরা বুঝতে পারি যে কারা স্ট্রং ভূমিকা পালন করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের যে বারটি করছে সেটা হালকা সবুজ বার হয়ে গেছে, এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। এই একটি বার দিয়ে জাস্টিস করা যাবে না যে মার্কেট এখান থেকে আমাদের ফল হচ্ছে বা নিচে থেকে নেমে আসতেছে। এটি জাস্ট একটি সিগন্যাল, এটি একটি সিগন্যাল দিয়েছে। সো এখান থেকে মার্কেটকে আরও পতন হতে হলে এ ধরনের সবুজ হালকা লাল হালকা সবুজ ক্যান্ডেল আরও দুইটা দিতে হবে, কনফিউশন দিতে হবে তারপর। আর বুলিশ মার্কেটে এই টুলসটি সক্রিয়ভাবে কাজ করে না। এককভাবে এই টুলসের উপরে যদি নির্ভরশীল হন তাহলে আপনি বড় আকারের ফল্টসে পড়ে যাবেন, সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন না বুলিশ মার্কেটে। যেহেতু মার্কেট আমাদের এখন স্ট্রংলি বুলিশ একটি মার্কেট, আপনারা দেখেছেন বিগত পিছন দিকে যদি একটু দেখেন, এইখানে আমরা একাধারে 5 দিন দেখেছি হালকা সবুজ বার ক্রিয়েট করেছিল, তথাপিও কি মার্কেট নেগেটিভ হয়ে গেছে? মার্কেট কি ফল হয়ে নিচে চলে এসেছিল? আসে নাই। বুলিশ মার্কেটে এটি জাস্ট একটি ধারণা মাত্র, ধারণা দেয় আমাদের যে আসলে এখানে বায়ার এবং সেলার কি কত স্ট্রং ভূমিকা আছে। সুতরাং এই টুলসটি দিয়ে আপনি পুরো মার্কেটের মেজারমেন্ট করতে পারবেন না, আপনাকে আরও আনুষঙ্গিক টুলস দিয়ে আপনাকে মার্কেটকে মেজারমেন্ট করতে হবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলবো এটি একটি সিগন্যাল, এটা নিরাশ হওয়ার কিছু নেই। এরকম হালকা সবুজ বার থেকে আরও 2-3টা হয়েও মার্কেট এখান থেকে পজিটিভলি যেতে পারে। তার কারণ আমি বারবার বলেছি, সেটি হলো মার্কেট এখন RSI 80-র উপরে আছে এবং MACD যে দুটি রেখা অত্যন্ত স্ট্রংলিভাবে উপর দিকে যাচ্ছে। MACD ক্রস ওভার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই সবুজ বার দেখে আর মার্কেটকে মেজারমেন্ট করা যাবে না। সুতরাং সেদিক থেকে বলবো এটি একটি কনফিউশন, এ নিয়ে টেনশনের কিছু নেই, মার্কেট আমাদেরকে ভালো অবস্থা আছে। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, নিরাশ হওয়ার কিছু নেই। কে কী বললো না বললো এটা আপনার ডাজ নট ম্যাটার, এ নিয়ে আপনি চিন্তা করার কিছু নেই। আপনাকে সঠিক মার্কেটকে জাস্টিস করার সক্ষমতা অর্জন করতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব RSI। এই RSIটা অত্যন্ত একটি পারফেক্ট জায়গায় আমাদের আছে এবং একটি বুল রান, একটি বুলিশ মার্কেটের সিগন্যাল প্রদান করছে। আমরা দেখেছি যে 70-র উপরে ওঠার পরে খুবই সুন্দরভাবে সে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। 30 থেকে 70 পর্যন্ত আমরা এই জায়গার বাইরে চলে গেলে ওভারবট ওভারসোল্ড জানি, আমাদের মার্কেট সোল্ড হয়ে ওভারবটে চলে এসেছে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 80-র উপরে আছে, অর্থাৎ স্ট্রং বুলিশ মুভমেন্টে মার্কেট আছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, যতক্ষণ পর্যন্ত 70-এর নিচে না যাচ্ছে এ ধরনের মার্কেটে শেয়ার বলেন, আপনার হাতে থাকা শেয়ারটির ক্ষেত্রে আপনি এটিকে জাস্টিস করবেন। শুধু আমি মার্কেট নিয়ে নয়, আমি বারবার একটা কথা বলি, আমার এই মার্কেট আপডেটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি এখানে দিয়ে থাকি, যেটি আপনি আপনার হাতে থাকা শেয়ারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। দেখবেন 70-80% আপনি মিলে গেছে এবং একটা ভালো একটি প্রফিট গেইন করে আপনি মার্কেট থেকে যেতে পারতেছেন। আপনার হাতে থাকা শেয়ারটি যদি 70-র উপরে উঠে থাকে RSI, আপনি চোখ বন্ধ করে বসে থাকেন, কোনো কথা নাই, চোখ বন্ধ করে আপনি বসে থাকেন, 70-এর নিচে না আসা পর্যন্ত আপনি তাকে ছাড়বেন না। হ্যাঁ, 4-5 দিন যদি এর মধ্যেই আপনাকে যদি হয়ে যায় নেগেটিভ, তাহলে আপনি নিশ্চিন্তে বসে থাকেন। সাথে আরেকটি টুলস আপনি ধরে রাখবেন, সেটি হলো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের সাথে সাথে যদি মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, RSI 70-এর নিচে নেমে যায়, MACD ক্রস ওভার হয়ে যায়, তাহলে আপনি সেটা থেকে এক্সিট নিয়ে বেরিয়ে আসেন। তার আগ পর্যন্ত আপনি এই বুলিশ মার্কেটে অপেক্ষা করতে পারেন, একটি ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি টেকনিক্যালি ভালো হন, সঠিকভাবে জাস্টিস করতে পারেন যে হাইতে সেল, লোতে বাই, এ ধরনের টেকনিক যদি আপনি বাই সেলের একটা কৌশল আপনি অবলম্বন করতে পারেন, শিখতে পারেন, আয়ত্ত করে থাকেন,
ব্যাক টেস্টের মাধ্যমে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনি নিতে পারেন। এর মধ্যে থেকেই, এই রেঞ্জের মধ্যে থেকে আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। আপে বাইরে সেল করবেন, ডাউনে আপনার আসবে, আপনি আবার ধরবেন। তো এখান থেকে আপনি বেরিয়ে যাওয়ার চিন্তা করবেন না, যে একেবারে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ডাইভার্ট করব, তা করবেন না। এখানে থাকবেন, আপনি ভালো একটি প্রফিট নিয়ে যেতে পারবেন। সো সেদিক থেকে বলবো আরএসআইয়ের অবস্থান খুবই সুন্দর। আরএসআইয়ের দিক থেকে মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ অবস্থানে আছে। নেক্সট আমরা এখন একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখব। অনেকে ভাবতেছেন যে মার্কেট এই ধরনের জায়গায় এসে কোথা থেকে ঘুরতে পারে, কোন অবস্থান থেকে মার্কেট আবার উঠবে, আমরা সেই জায়গাগুলোকে একটু দেখার চেষ্টা করি। আমরা হয়তো অনেকেই কনফিউশনে আছি যে মার্কেট আমাদের এখান থেকে নিচে যে সাপোর্ট লেভেলটা কোথায় হতে পারে। আমি সেই সাপোর্ট লেভেলটাকে একটু দেখানোর চেষ্টা করি, একটু বক্স করে আপনাদের দিচ্ছি, যেটা এখান থেকেই যদি আমরা দেখি, এই লেভেলটাতেই মার্কেট যদি আসে, কারেকশন হয়ে যদি কারেকশনের জন্য আসে, তাহলে এই লেভেলেই হয়তোবা সে আসতে পারে। হয়তোবা আগামীকাল বা তার পরের দিন আগামীকালও এখানে টাচ করতে পারে, হয়তো এখানে একটি বাড়ি খেয়ে উঠে যেতে পারে, না হলে তার পরের দিন এখানে বাড়ি খেয়ে উঠে যাবে। তো আমার মনে হয় না মার্কেট এর নিচে আসবে। যদি এর নিচে আসে তাহলে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটি আছে সেটি আমরা এই লেভেলেই দেখতে পাই। এই লেভেলের যদি আমরা দেখি তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা ধরে রাখতে পারি। তার আগ পর্যন্ত আমরা দেখতে পাই যে আমাদের মার্কেটের ওই জায়গাটি একটা ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। আগামীকাল হয়তোবা এখান থেকে বাড়ি মাঠ উঠে যেতে পারে। যদি না আসে তাহলে আমরা আগামীকাল এখান থেকে হয়তো এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারে। এবং যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে ওই রেজিস্ট্যান্স জোনটাই আমাদের আছে, যেটি আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা কখনো এই রেজিস্ট্যান্স জোনটাকে সংখ্যা দিয়ে জাস্টিস করব না। আমরা এই জায়গাটিকে একটি বক্সের মধ্যে থেকে আমরা জায়গাটিকে দেখার চেষ্টা করব। তো সেটা দেখার যদি চেষ্টা করি তাহলে আমরা গতদিন বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স যে লেভেলটা আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা ধরবো আজকে 5370 থেকে 5370 থেকে যদি আমরা যাই তাহলে আমরা এই লেভেলটিকে যদি না দিয়ে আমরা এই লেভেলটিকে ধরি, আমাদের এই শ্যাডোর ওপর থেকে যদি আমরা একটু ধরি তাহলে আমরা এই শ্যাডো টু শ্যাডো দিয়ে আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে ধরে রাখতে পারি, যেখানে আমাদের গত বৃহস্পতিবারও বাধা পেয়েছে এবং আজকেও সেই লেভেল থেকে ভেঙে বেরোতে পারেনি। তো আমরা ট্রিপল টপ বলতে পারি। আমাদের এখানেই 2 দিন ওঠার চেষ্টা করে উঠতে পারি নাই, আজকেও আমরা 2 দিন সেখানেই ওঠার চেষ্টা করার পরও সে আবার এখানে থেমে গেছে। সুতরাং এটি আমাদের স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন বলবো। এই লেভেলটি যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট আরও একটি ভালো অবস্থানে যাবে আমরা আশা করতে পারি। সুতরাং আমাদের এখন দেখার বিষয় যে নিচের যে 2টি সাপোর্ট লেভেল আছে, এই 2টি সাপোর্ট লেভেল কীভাবে অনার করতেছে। হয়তো আমাদের মার্কেট এই লেভেল থেকেই এখান থেকে হয়তো মার্কেট এখান থেকে পুল ব্যাক করে উপর উঠে যাবে। এর ছোটোখাটো কারেকশন বলবো, এটাকে প্রফিট টেকিং বলবো। সেই অবস্থানটা আসলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু প্রফিট টেকিং হচ্ছে আর যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটরটি খুবই ভালো একটা অবস্থানে আছে, সে এর নিচেই না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমরা হয়তো এই জায়গাটিকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা এই লেভেলটি, এই মুভিং অ্যাভারেজটাকে যদি আমরা এভাবে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখনও এই লেভেলেই আসতে পারে। এরকম মুভিং অ্যাভারেজটা যদি এরকম আঁকি তাহলে আমরা এখনও পর্যন্ত এর ভিতরেই থেকে মার্কেট ঘুরে যেতে পারি। এই 2টি রেজিস্ট্যান্সের এই 2টি সাপোর্ট থেকেই মার্কেট এখান থেকে ঘুরে সামনের দিকে চলে যাবে। সুতরাং এর নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না এবং প্যানিক হব না। আশা রাখবো মার্কেট আমাদের নিশ্চয়ই এখান থেকে আমাদের আরও একটি বুলডান দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। এখন আমরা একটু উইকলি যে ফরম্যাটটা আমরা একটু উইকলি যদি দেখার চেষ্টা করি, আমাদের মার্কেটের যে সাপ্তাহিক যে জায়গাটি আমরা একটু দেখি, ওখানে উইকলিতে আমাদের কী অবস্থান দাঁড়িয়েছে মার্কেট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7 সপ্তাহ খুব ভালো ছিল। লাস্ট সপ্তাহে এসে আমরা ঠিক সেই রেজিস্ট্যান্স লেভেলটিকে বাধা পেয়ে মার্কেট দাঁড়িয়েছে, একটি বেবি ক্যান্ডেল দিয়েছে। এখনও সপ্তাহের 4 দিন বাকি, 1 দিন শেষ হয়েছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, এত তাড়াহুড়ার কিছু নেই। কে কী বললো না বললো সেদিকে চিন্তিত হওয়ার কিছু নেই। ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই
আল্লাহ আমাদের সফলকাম করবেন। মার্কেটের যে অবস্থান খুবই একটি ভালো অবস্থানে আছে। আমরা যদি এখানে দেখি হিস্টোগ্রামের বার, তারপর আরএসআই, এই উইকলিতে খুবই স্ট্যান্ডার্ড, খুবই ভালো অবস্থান আমাদের দেখাচ্ছে। সুতরাং ছোটোখাটো এ ধরনের প্রফিট টেকিংকে আমরা নিরাশ হব না, আশা রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে আজকের আপনাদেরকে আপডেট দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।